পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম বাঁশবেড়িয়া। কাঁচা রাস্তা, আধপাকা ঘর, ধুলোমাখা স্কুল। এই গ্রামেরই এক দরিদ্র পরিবারে জন্ম হয়েছিল গোপাল মণ্ডলের। বাবা ছিলেন দিনমজুর, মা লোকের বাড়িতে কাজ করতেন। দিনে দুবেলা ভাত জোটানো ছিল অনেক কঠিন। তবে গোপাল ছিল অন্য রকম। ছোট থেকেই চোখে ছিল বড় স্বপ্ন, আইপিএস অফিসার হবে সে। কেউ হাসত, কেউ বলত, কাঁচা ছেঁড়া জামায় বড় অফিসার হবে, আগে ভাত জোটাও। কিন্তু মা একদিন গোপালের মাথায় হাত রেখে বলেছিলেন, তুই পারবি বাবা, আমি জানি। স্কুলে বরাবর প্রথম হতো গোপাল, কিন্তু বই কেনার সামর্থ্য ছিল না। পুরনো পাতা জোড়া দিয়ে খাতা বানাত। বন্ধুরা যেখানে কোচিং করত, সে সেখানে রাত্রে আলো জ্বলে এমন বাড়ির নিচে দাঁড়িয়ে পড়ত। মা তার জন্য নিজে না খেয়ে চাল বাঁচাতেন। বাবা বেশি কাজের জন্য গাঁয়ের বাইরে যেতেন। গোপাল মাধ্যমিকে ৮৭% পেয়ে প্রথম হয়। উচ্চ মাধ্যমিকেও একই কৃতিত্ব। তারপর সে শহরে যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে পড়তে। সেখানে গার্ডের কাজ, টিউশনি করে সে নিজের পড়াশোনা চালায়। ইউপিএসসি কোচিং, বন্ধুদের বই ফটোকপি করে পড়ত, ইউটিউব ঘেটে দিন রাত নিজেকে তৈরি করত। ৪ বছরের মাথায় কঠিন পরিশ্রমের পর গোপাল ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়, সরাসরি আইপিএস ক্যাডারে নির্বাচিত। গ্রামের মানুষ খুশিতে ভেসে যায়, গোপাল আমাদের গাঁয়ের ছেলে। এই কথা বলে গর্ব করত সবাই। মা তখন বলেছিলেন, আমার ছেলেকে যত কষ্ট করে মানুষ করেছি, আজ সে দেশের কাজ করবে। আমার কিচ্ছু চাওয়া নেই। গোপাল প্রথমে কলকাতায় পোস্টিং পায়। ধীরে ধীরে তার চারপাশে ভিড় জমে যায়। মন্ত্রীরা, বড় অফিসার, নামী লোকজন। পুরনো জামাজুতা ছেড়ে এখন সে পরিধান করে দামি স্যুট, কনভয়ে ঘুরে, হোটেলে থাকে। গ্রামের সঙ্গে যোগাযোগ কমে যায়। মা বাবার ফোন ধরত না, বলত, মিটিংয়ে আছি। একবার বাবা গিয়েছিলেন কলকাতায় ছেলেকে দেখতে। তাকে গেটেই দাঁত করিয়ে রেখেছিল গেটের দারোয়ান। বলেছিল, স্যার এখন ব্যস্ত আছেন, সময় পেলে বলব, তখন আসবেন। গোপাল একবারও বেরিয়ে দেখেনি। মিডিয়াতে গোপালের গল্প ছাপা হচ্ছিল, গরিব ঘরের ছেলে আজেবস। কিন্তু মা তখন নির্বে রান্নাঘরে বসে থাকতেন। ফোন হাতে রেখে ফোন করার ছোট ছোট চেষ্টা করতেন, গোপাল, মা বলছি। কিন্তু ফোনের ওপাশে উত্তর আসত না। যখন আসত, শুধু বলত, মা এখন বলার সময় নেই। একবার গ্রামে ১২ বছরের স্কুল জীবনের প্রাক্তনী সমাবেশ হয়। গোপালকে প্রধান অতিথি করে আমন্ত্রণপত্র পাঠানো হয়। সবাই অপেক্ষায় ছিল, তাদের গোপালদা আসবে। কিন্তু শেষমেশ এসেছিল একটি চিঠি। দুঃখিত, ব্যস্ততা থাকায় উপস্থিত থাকতে পারছি না। সবার শুভকামনা রইল। গ্রামের ছোট ছেলেগুলোর চোখের তারায় ভাঙে আসা। তাদের আইডল তখন টিভিতে, কিন্তু গ্রামের মাঠে নয়। এইভাবে দিন যেতে লাগল। ৩ বছর পর হঠাৎ একদিন মা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রামের হাসপাতালে ব্যবস্থা ছিল না, তাকে কলকাতা নিয়ে যেতে হয়। বাবা একার পক্ষে সব সামলাতে পারেন না। শেষ পর্যন্ত যখন গোপাল পৌঁছায়, মা মারা গেছেন। তার পাশে শুধু একটা পুরনো চিঠি, যেখানে লেখা ছিল, তুই আইপিএস হ, আমি তোকে দেখতে যাব। আমাকে চিনবি তো, বাবা? গোপাল কাঁদল না। হয়তো অভ্যস্ত হয়ে গেছে, হয়তো ভিতরে কোথাও কিছুটা পাথর হয়ে গেছে। মায়ের মৃত্যু, বাবার চুপ হয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে গোপাল ধীরে ধীরে একা হয়ে পড়ে। একদিন অফিসে এক বাচ্চা মেয়ের চোখে জল দেখে হঠাৎ সে কাঁদে ফেলে। বুঝতে পারে এই জায়গায় আসার জন্য যারা জীবন দিয়ে দিল, তাদেরই সে ভুলে গেল। সে হঠাৎ করে গ্রামে ফিরে আসে। বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, ক্ষমা করে দাও। আমি ভুলে গেছিলাম কে আমাকে তৈরি করেছিল। গোপাল নিজের গ্রামে একটি ফ্রি কোচিং সেন্টার খুলে দেয়, মায়ের নামের আশ্রম। সেখানে গ্রামের গরিব ছেলেমেয়েরা সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা বিনামূল্যে। সে এখন অফিসার হলেও প্রতি মাসে ৩ দিন গ্রামে কাটায়। বাবার পায়ের ধুলো নেয়, মায়ের কবরের পাশে ধ্যান করে। গোপাল বুঝেছিল, উঁচু হওয়া মানে নয়, নিজের শেকড় ভুলে যাওয়া নয়। আজ তার কোচিং সেন্টার থেকে বেরিয়ে ৭ জন ছেলেমেয়ে সরকারি চাকরি পেয়েছে।